নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মণ্ডল নার্সারি। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আজকে আপনাদের দেখাচ্ছি এটি আমার বাগানের অ্যাডিনিয়াম মাদার গাছ, সিঙ্গেল প্যাটার্নের। এই গাছ আমার অনেক অসংখ্য বীজ দেয়। এই বীজ থেকে আমি অ্যাডেনিয়াম চারা তৈরি করি ও এগুলোকে পরে গ্রাফটিং করি। এটি হচ্ছে সিঙ্গেল প্যাটার্নের একটি অ্যাডেনিয়াম গাছ এবং এর পাশে রয়েছে দেখুন, এটি হচ্ছে আমার থোকা মানে ডবল প্যাটার্নের একটি অ্যাডেনিয়াম গাছ। এই গাছগুলো এই বর্ষাতেও দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল দিয়েছে। আজকে আপনাদের দেখাবো কিভাবে জেট প্ল্যান্ট প্রতিস্থাপন করতে হয়। প্রথমে আমি একটি খালি টবে এরকম ড্রেনেজ সিস্টেম করার জন্য পাথরের কিছু কুচো নিয়ে নিয়েছি, ওয়েল ড্রেনেজ সিস্টেমের জন্য। এরপর এই জেট প্ল্যানিংয়ের প্লাস্টিকটি আমি কেটে দেব। এই প্লাস্টিকটি রিমুভ করব যাতে এর যে মাটি আছে সে মাটিগুলো আমি সরিয়ে দিয়ে আমার বাড়ির তৈরি মাটি আমি এতে ব্যবহার করতে পারি। এর অতিরিক্ত যে মাটিগুলো আছে সে মাটিগুলো আমি প্রথমে সরিয়ে দেব। এটি খুব সাবধানের সঙ্গে করবেন যাতে এর শিকড়ের কোনো ক্ষতি না হয়। এভাবে আস্তে আস্তে মাটিগুলোকে রিমুভ করে দেব যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয়। আমার আগের থেকে তৈরি করে নেওয়া ওয়েল ড্রেনেজ সিস্টেমের মাটি, এর মধ্যে 40% বালি, 40% মাটি, ভার্মিকম্পোস্ট 10% ও অন্যান্য জৈব উপাদান সার যে আছে সেগুলো 10% দিয়ে আমার মাটি মিক্সিং করা আছে। তার সঙ্গে আমি এক্সট্রা দিয়ে দিলাম কিছুটা পাতা পচা সার ও হাড় গুঁড়ো সিংকুচো মিশ্র। এবার এই গাছটির অতিরিক্ত মাটিগুলো আমি রিমুভ করে দিয়ে এই গাছটিকে এই টবের মধ্যে বসাবো, যাতে এর শিকড় থেকে এ পর্যাপ্ত পরিমাণে গাছের খাবার যেটুকু দরকার সেটুকু নিতে পারে। এই গাছগুলো খুব নরম প্রজাতির হয়ে থাকে, তার জন্য এই গাছগুলোকে খুব সাবধানের সঙ্গে বসাতে হয়। এই গাছগুলো প্রাপ্তবয়স্ক হলে এই গাছগুলোর গোড়া শক্ত হয়ে যায়, কিন্তু প্রথম অবস্থায় এই গাছগুলো কাণ্ডগুলো খুবই নরম থাকে। তার জন্য একে খুব কেয়ারলিভাবে গাছগুলোকে প্রতিস্থাপন করবেন, দেখবেন যাতে গাছটি ভেঙে না যায়। এই গাছে প্রথম অবস্থায় প্রয়োজন পড়ে সাপোর্টে, তাই জন্য আমি লাঠি দিয়ে একটি সাপোর্ট দিয়ে দিলাম। সাপোর্ট দিয়ে গাছগুলোকে ঠিকভাবে ধরে এর লাঠির সঙ্গে এটিকে বেঁধে দেবেন, ঠিক আছে? তার জন্য আমি আমার বাড়িতে থাকা প্লাস্টিক দড়ি দিয়ে আমি ইউজ করে দেখাচ্ছি আপনাদেরকে। আপনাদের কাছে যে দড়ি থাকবে আপনার সেই দড়ি দিয়ে এটিকে বাঁধতে পারেন। আমি এই গাছটি দেখেন নিচের দিকে প্রথমে এক জায়গায় এই লাঠির সঙ্গে বেঁধে দিচ্ছি যাতে গাছটি হেলে না যায়। সব আপনাদের সামনে হাতে কলমে করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে গাছটিকে নিচের দিকে প্রথমে লাঠিটির সঙ্গে চটার সঙ্গে বেঁধে দিলাম। এবার উপরের দিকেও একটি দড়ি টুকরো কেটে আমি উপরের দিকেও এক জায়গায় বেঁধে দেব। আপনার সাবধানের সঙ্গে এগুলো করবেন যাতে গাছটি ভেঙে ডালগুলো কোনো জায়গা থেকে ক্ষত না হয় বা ভেঙে না যায়। ভেঙে গেলে আপনার সেই জায়গা থেকে নতুন ডাল বেরোতে একটু দেরি হবে, তাতে আপনার যে প্রজেক্টটি করবেন সেটি করতে সময় লেগে যাবে। এবার এই গাছের যে অতিরিক্ত ডালগুলো আছে সেগুলোকে আমি কেটে দেবো ধারালো ছুরি দিয়ে। এই ছুরিগুলো আমার স্যানিটাইজেশন করে নেওয়া, আপনারাও বাড়িতে এগুলোকে স্যানিটাইজেশন করে বা হিট ট্রিটমেন্ট করে এটাকে ইউজ করবেন, যাতে গাছে কোনো রকম রোগ না ধরতে পারে। অতিরিক্ত ডালগুলোকে আমি এভাবে কেটে দিচ্ছি, দেখেন। দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের সামনে কীভাবে আমি ডালগুলোকে আস্তে আস্তে করে ছাড়ছি যাতে গাছের অন্য অংশে কোনো ক্ষতি না হয়। এখন বর্ষার সময় গাছে একটু খাবার পেলে আর অতিরিক্ত পরিমাণে জল পায়, তার জন্য গাছগুলো খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। এর চারদিকে
মাটি একটু কম আছে, তাই একটু মাটি দিয়ে দিচ্ছি আমি। গাছের চারদিকে মোটামুটি 1 ইঞ্চি মতো ক্লিয়ার রাখবেন, ঠিক আছে, যাতে গাছে, আমার যেহেতু টবটি ছোট তা আমি ক্লিয়ারেন্স বেশি রাখিনি, 1/2 ইঞ্চি মতো ক্লিয়ারেন্স রেখেছি, দেখতে পাচ্ছেন। এবার গাছটিকে, আমার হাতে লেগে গাছটি নড়ে গেল, আপনাদের দেখবেন যাতে গাছের এভাবে কোনো ক্ষতি না হয়। এবার উপরের অংশটুকু আমি কেটে দিচ্ছি, যাতে এটি আর উপর দিকে লম্বা না হতে পারে, ঝোপালোভাবে গাছটি বাড়তে পারে। সাইডে এক্সট্রা ডাল দুটো একটা রয়েছে, আমি সেটাকেও কেটে দিলাম। এবার এর প্রয়োজন মতো আমি জল দিয়ে দেবো। আজকের মতো এইটুখানি। আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন, যাতে আমরা পরবর্তীতে আরও ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি। থ্যাংক ইউ।